আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা মজাদার জিনিস বানিয়ে দেখাবো, আর তা হলো বেসনের লাড্ডু। চলুন শুরু করা যাক। বেসনের লাড্ডু তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগবে ঘি। আমি প্রথমে 1 কাপ পরিমাণ ঘি ইউজ করলাম। এই ঘিতে আমি 2 কাপ পরিমাণ বেসন অ্যাড করব। আগে এইটুকু মিশিয়ে তারপরে আমি লাগলে আরেকটু ঘি দিব। তারপর একটু ভালো করে নেড়েচেড়ে ধৈর্য সহকারে এটাকে বানাতে হবে। বেসনের লাড্ডুটা আসলে খেতে এতটাই মজা হয় যে মুখে দিলেই মিশে যায়। এটা একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে যাতে বেসনের গন্ধটা না থাকে। এক পর্যায়ে তেল বের হওয়া স্টার্ট করবে বেসন থেকে। প্রায় 15 থেকে 17 মিনিট পর্যন্ত বেসনটা অল্প আঁচে একটু একটু করে ভাজতে হবে। সারা নাড়াচাড়া করে এই যে আমি একটু আমার কাছে মনে হচ্ছে যে তেল ছাড়তে দেরি হচ্ছে, তাই আমি একটু করে ঘি অ্যাড করে নিয়েছি। তারপর আমি নাড়তে 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 এই যে এরকম একটা পর্যায়ে আসবে যখন পুরাটুকু ঘি ছেড়ে দিবে। এই সময় আমি অল্প করে একটু পানি ছিটা দিব। পানি ছিটা দেওয়ার পরে যেটা হবে, বেসনটা আমার দানা দানা হয়ে যাবে। তখন আমার খেতে আরেকটু মজা লাগবে। তারপরে এই যখন টেক্সচারটা এরকম হয়ে যাবে, পুরাটুকু ঘি ঘি উপরে উঠে আসবে, ভেসে আসবে, তখন আমি একটা পাত্রে এটা ঢেলে ভালো করে ঠান্ডা করে নিব। অবশ্যই ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করা ছাড়া চিনি মেশালে দেখা যায় জিনিসটা শক্ত হয় না। তো আমি বেসনটা ঠান্ডা করে তারপর গুঁড়ো চিনি অ্যাড করে নিচ্ছি। গুঁড়ো চিনি অ্যাড করে নেওয়ার পরে লাড্ডুর শেপ দিয়ে সুন্দর করে লাড্ডু বানিয়ে রেডি। এখন দেখে মনে হচ্ছে যে নরম, কিন্তু একটু ফ্রিজে ঠান্ডা করে নিলে জিনিসটা খুব মজা হয়, একদম মুখে দিলে মিশে যায়। আমি একটা লাড্ডু আপনাদেরকে একটু ভেঙে দেখাই। অবশ্যই ট্রাই করবেন।